আসসালামু আলাইকুম গাইস। তো যারা রেডমি নোট 13 প্রো বা নোট 13 প্রো প্লাস নেন তাদের জন্য এই ভিডিওটা। যাদের সিম কার্ড এখানে মেমোরি কার্ড অ্যাডজাস্ট একসাথেই আছে, তো এটা আপনি কীভাবে ফিটিং করবেন সেটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। যারা নতুন নিতেছেন মোবাইলটা, প্রথমে সিমটা এখানে আনলক করে পিনটা বের করে ফেলবেন। বের করার পরে এখানে দেখেন, এখানে এসডি কার্ড আছে, সিম 2 আছে, তারপর সিম 1 আছে। এখন এভাবে আপনি ফিটিংটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিতেছি। দেখেন, প্রথমত এই ধরেন এখানে লেখা আছে 1 সিম, ঠিক আছে। 1 সিমকে আপনাকে এভাবে লাগাইলে হবে না, ঠিক আছে। এভাবে বা যেভাবে লাগানো হবে না, এটা সিম কার্ডটা উল্টাই লাগাইতে হবে। এই দেখেন, এই উল্টাই লাগাইতে হবে, ঠিক আছে। এই উল্টাই লাগায় একটু হালকা স্রাপ করবেন, এটা অটোমেটিকলি ফিটিং হয়ে যাবে। এটা আর পড়বে না, ওকে, এটা আর পড়বে না। এখন দ্বিতীয় জায়গায় আপনি এসডি কার্ড লাগাবেন, ঠিক আছে। এসডি কার্ডটাও সেম 1 সিমের মতো, 1 সিম যেভাবে উল্টাই লাগাইছেন এসডি কার্ডটাও আপনাকে উল্টাই লাগাইতে হবে। এই দেখেন, লাগানোর পরে হালকা একটু স্টেপ করবেন, স্টেপ করার পরে এই ফিটিং হয়ে গেছে, ঠিক আছে। আর যদি বলেন যে না আমি এসডি কার্ড লাগাবো না, সিম 2 লাগাবো, ঠিক আছে, তো সিম 2 লাগাইলে আপনাকে এটা এখন বের করে দিতে হবে। এই বের করে ফেললাম। সিম 2 লাগাইলে আপনাকে কি করতে হবে, এই দেখেন এই সিমটা এখানে ওইটার মতো 1 সিমের মতো জাস্ট অ্যাডজাস্ট করে এই ফিটিং করে দিবেন, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। এসডি কার্ড লাগালে আপনি সিম লাগাইতে পারবেন না, সিম লাগাইলে এসডি কার্ড লাগাতে পারবেন না, ওকে। তো গাইস, এটা এবার স্পেড করার পরে এখানে লাগাই দিতে পারবেন। তো এতটুকুই, যারা নতুন নিতেছেন রেডমি নোট 13 প্রো তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই আপনারা লাইক করেন, আর যদি আমার এটা ভালো লাগে থাকে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো করবেন, ওকে। গুড বাই, টাটা।